কতটা পথ পেরোলে তবে নির্বাচন আয়োজনের পথ সুগম হবে, সূচনা হবে নতুন বাংলাদেশের, সেসব নিয়ে সরগরম রাজনীতির মাঠ। সংস্কারের সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে নারী বিষয়ক কমিশন ঘিরে। নারীদের আরও বেশি অধিকার দিতে এই কমিশনের সুপারিশে ইসলামী উত্তরাধিকার আইনে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়, যার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে ইসলামপন্থী দলগুলো। অন্যদিকে নারী অধিকার নিয়ে সজাগ দেশের নারীরা, যে কারণে রাজপথে নানা কর্মসূচি পালন করছে তারা। কোন কোন কমিশন থাকা উচিত তা নিয়ে রাজনীতিক ও সাধারণ মানুষের মধ্যে এমন অনেক মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলছেন বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্পের জন্য একটি কমিশন থাকা উচিত ছিল। অনেকে শিক্ষা খাত নিয়ে অবহেলার অভিযোগও তুলেছেন। এমন নানা কারণে অভ্যুত্থানের ৯ মাস পেরিয়ে গেলেও বড় ধরনের পরিবর্তন আনা সহজ হচ্ছে না বলে দাবি করা হয়েছে দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই এ প্রক্রিয়া শুরু হয়। জাতীয় ঐকমত্য কমিশন এ পর্যন্ত ১৬৬টি সুপারিশ একত্র করেছে। সেগুলোকে নথিবদ্ধ করে মতামতের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। এ পর্যন্ত ৩৫টি রাজনৈতিক দল মতামত দিয়েছে। ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে একটি জুলাই সনদ তৈরি করবে, যা নির্বাচন আয়োজনের পথ সুগম করবে। যদি এর সময়সূচি অনুযায়ী সবকিছু এগোয়, তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অধ্যাপক ইউনুস দৃঢ়ভাবে বলেছেন, ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন হবে। এক জরিপে দেখা গেছে, প্রায় ৬০% মানুষ মনে করছেন সরকার পরিবর্তনের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে রাস্তায় বিক্ষোভ প্রতিবাদ। এছাড়া নিষিদ্ধ করা হলেও আওয়ামী লীগ এখনও দেশজুড়ে অস্থিরতা সৃষ্টিতে সক্ষম বলে দাবি করা হয় প্রতিবেদনে। এদিকে একটি বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উপর যুক্তরাষ্ট্র চাপ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দেশটির কংগ্রেসের সদস্য রিস ম্যাককর্মিক। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।